রোজার দ্বারা অটো ভয় অন্তরে জমা হয়। ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে খানাও রেডি, পিপাসাও অনেক। এক বোতল পানি টান দিলে 3 লিটার থাকবে না। 10 জনার প্লেটের ইফতারি দেখা মনে মনে কয় তো আমার একারই হবে না। এই পরিমাণ ক্ষুধা, এই পরিমাণ পিপাসার ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো, কেউ দেখবে না, যাও, করবেনি? পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি? কেন? রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসছে। আর যারা রোজা রাখে না, কেমন কপাল পোড়া, কেমন বেপরোয়া। রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে, অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের। হে সারাও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। এজন্য রহমতের নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই, এই যে শাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন। এমনকি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন। রোজা রাখলে শরীরের অনেক লাভ। মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না। রহমতের নবী যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, আপনিও যদি অভ্যাস করেন রোজার, দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে, কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে, সুস্থতার দরজা খুলে যাবে। আল্লাহর ভয়, চোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না রে বাবা, কিসের কারণে বলো? কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছো রে বাবা? জাননি কে সে যার পেছনে ঘুরিয়ে তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায়? সে তোমার জীবনের বড় দুশ্মন। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে, তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। আমি কি বানায় বলতেছি? সোনার বাংলায় নমুনা নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोभगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। और अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह, ला जिद्द लहु व ला निद्द लहु व ला मिस्ल लह। और अशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु, أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا. محمد نے آ کر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. کفر کو مٹا کر صداقت بتایا. দারুস-সুন্নাহ মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 25শে ফেব্রুয়ারি 2025। সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র মজলিস উলামায়ে কেরামের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء حضرت محمد رسول صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক কবুল করেন।
উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলবো, দীর্ঘ সময় নয়। সেই সুবাদে কুরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সামান্যয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেই খেয়াল করো, ফিকির করো, ভালো করে গভীরভাবে নজর করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক বলেন আমি তোমার সব কর্মের খবর অগ্রিম জানি। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য কি বালাখানা, শান্তির জায়গা। অর্থাৎ দুনিয়াতে যত শান্তি বেঈমানরা করবে, পরকালে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে না। আর মুমিনরা দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করবে, পরকালে আল্লাহ এদেরকে শান্তি দান করবেন, শান্তি আর শেষ হবে না। আল্লাহ পাক মুমিনকে সতর্কবাণী করলেন, বেঈমানকে না। মুমিনকে কেন, বেঈমানকে করেন নাই কেন? কারণ হলো বেঈমান কোনোদিন মুহূর্তের জন্য জান্নাত পাবে না, জান্নাত শুধুই মুমিনরা পাবে, আর কেউ না। সেই মুমিন যেন সহজেই আসানের সাথে, এমনকি বিনা হিসাবে জান্নাত পায়, সেজন্য আল্লাহ পাক পরামর্শ দিয়ে সতর্ক করেন যাতে করে তুমি জান্নাতে ঢুকতে কোনো পর্দা না থাকে, প্রতিবন্ধকতা না থাকে। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য না। এজন্যই নবী বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা। কেন? জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকতে চাইবে না। জেলখানার আসামি ভেতরে ঢুকলে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না, ঠিক একজন মুমিন দুনিয়াতে চলবে, তারও কোনো স্বাধীনতা থাকবে না। অর্থাৎ সে মন চাইলেই ঘুমাবে, মন চাইলেই খাবে, মন চাইলেই চলবে, এভাবে না। জেলখানার আসামি ক্ষুধা লাগছে, খানা চাইলেই পাবে না, টাইম মতো পাবে। খানা চাইলেই মন চাইলে পাও দিয়ে সে হেঁটে যেতে কোথাও পারবে না, সীমাবদ্ধতা দেওয়া আছে। ঠিক একজন মুমিন পেটে ক্ষুধা আছে, চাইলেই সে খানা আছে, দেখলেই খেতে পারবে না, আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম। পা আছে বলেই সে হাঁটবে, চলবে, যেখানে মনে চায় সেখানে যাবে, হবে না। কেন? তার চিন্তা করতে হবে আমি কোন দিকে হাঁটলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবেন, এই চিন্তাটা অন্তরে নেবেন। তাহলে দুনিয়া মুমিন স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নেই। তো আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদেরকে পাঠাই নাই থাকার জন্য, তোমরা চলে আসবা দ্রুত। দুনিয়ার কোনো মূল্যই নেই। হাদিসে নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ফসল কামাইয়ের জন্য। ফসল কামাই করবা, আর কোনো কাজ নেই। এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে মশার পাখা বরাবরও নেই। এজন্য নবীজি বলেন মুমিনের ঈমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো, তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইতো দোতলা উঠার, স্বর্ণ দিয়া। এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন, কারণ ওরা যা পাবে দুনিয়া, আখেরাতে কিচ্ছু নেই। আর আখেরাত হবেই, কোনো সন্দেহ নেই। তো দুনিয়া নামক এই গ্রহের দাম নাই। সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন? একমাত্র আমলের পরীক্ষার জন্য। আমলের পরীক্ষা দাও,
ফলাফল আখিরাতে পাওয়া যাবে। আমলের পরীক্ষা দিয়া দ্রুত তৈরি থাকো জান্নাতে যাওয়ার। দুনিয়াতে থাকার জন্য বাড়িঘর করো না, এ বাড়ি তোমার আসল বাড়ি না। এই বাড়িতে 1 সেকেন্ড থাকার গ্যারান্টি নেই। এই যে বেশি দিন হয় নাই, বিদেশ থেকে একটা যুবক ছেলে আসছে, একটা মেয়ে, তা তুফান আসছে রাতের বেলা, বিল্ডিং করছে ডুপ্লেক্স 2 তলা। শুক্রবার উঠবে, হুজুরদের দোয়া টোয়া দাওয়াত দিছে। 2 দিন আগেই পার্শ্বে একটা টিনের ঘরে স্ত্রী, যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে। একটা গাছ পড়লো তুফানে, তাদের পুরা বুকের উপরে, 3 জন জায়গায় শেষ। 2 দিন পরেই নতুন বিল্ডিং উঠবে। বিদেশে বয়ে যা কামাইছিল তা দিয়েই বিল্ডিংটা করেছিল, উঠতে পারলো না। কিসের এই বাহাদুরি? হ্যাঁ, বাড়ির বড়াই, টাকার বড়াই, কত মাস্তানি ভিতরে নিয়ে, এগুলোর কি মূল্য আছে? আজকে আপনি হাসেন, কালকে কাঁদবেন, কালকে হাসবেন, পরের দিন কাঁদবেন। হ্যাঁ, আপনাকে দেখে একজনে হাসছে, এখন সে কাঁদে। আপনি আবার হাসতেছেন, আপনিও কয়েকদিন পর কাঁদবেন। এই তো দুনিয়া। এসে আমরাই ভালো আছি, আল্লাহর শুকর। কি টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো টেনশনও নাই। কে ক্ষমতায় আসবে না আসবে নিয়ে কোনো চিন্তাও নাই। সবাই হুজুরদের সালাম দিয়েই চলতে হবে। যারা বেয়াদবি করবে এদের পতনটা মরার আগেই হয়ে যাবে। তাহলে অনেক শান্তিতে আছি না আমরা? গরিবেরা আরো শান্তিতে আছে। এই সম্মান, এই শান্তি কে দিছেন? আল্লাহ। কই আমরা তো দুনিয়া দুনিয়া করি না, আল্লাহ আল্লাহ কইরা মানুষকে পাও ধরিয়া ধরিয়া বুঝাইতেছি। এই জন্য কি আমরা না খাই রয়েছি? মহামারী করোনায় সব বন্ধ, দোকান, ফ্যাক্টরি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব। আমাকে হুজুর গো কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই, আল্লাহর শুকর। হইছে? করোনায় ট্রিপল মাস্ক লাগায় বয়ে রয়েছে সব মাস্তানেরা, মরবে না। আর সেই সময় করোনার লাশ হুজুরেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে। কোন হুজুর তো মরে নাই। কি চাই? একজনারে কান্দাইয়া, জুলুম কইরা, চুরি কইরা, টাকা পয়সা আইনা মাইয়া পোলারে খাওয়াইলে মাইয়া পোলা জীবনে বাপ মার খেদমত করবে না। বরং এই বাবার জন্যই, মায়ের জন্যই সন্তানই একটা অভিশাপ। দেখেন না, কয়েক বছর আগে বাবায় বন্দুক হাতে লইয়া নিজেরে গুলি করছে। কি সন্তানের দুঃখে ভুইরা। সন্তান আল্লাহ দিছে, 50টা সন্তানের বাপ হওয়া বাহাদুরি না, একটা আদর্শ সন্তানের বাপ হওয়া বাহাদুরি। 10টা সন্তান বানায় যদি সব গাঞ্জাখোর বানায় রাখেন তো লাভ কি? কয়জনার ছেলে মেয়ে পর্দা করে, নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের সাথে ভালো আচরণ করে? কয়জন মা বাবা বলতে পারো? দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইলো না আখিরাত পাইল। এ যারা দুনিয়া দুনিয়া করে এরা 2টা জিনিস চায়, এক চায় সম্মান আর এক শান্তি। আমি তো আল্লাহর কসম করে বলি, দুনিয়াদারেরা একটাও হয় না। ওগো কপালে সম্মানও নাই, শান্তিও নেই। সম্মান আছে, জুতার মালা পইরা দৌড়। কি কারণ? কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, এরপরে জুতার মালা। আর আল্লাহ সম্মান দিলে দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও বাদশা। কোন সম্মান ভালো? আল্লাহর দেওয়া। টাকা দিয়া সম্মান কিনলে বিপদ। আমার ভক্তবৃন্দ অনেক, কি ভক্ত? টাকা। যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায় না, কতক্ষণ এগো মেয়া? টাকা দিবে যতক্ষণ ততক্ষণ, টাকা দিবে না এরাই তার দুশ্মন। আলাদা দুশ্মন ভাড়া করা লাগবে।
হায় হায়। আর আমাদের মানুষ মোহাব্বত করে, টাকা দেয়, আমরা দেই না। বুঝাবার জন্য বলি, অহংকার না। ওলামায়ে কেরামদের মানুষ হাদিয়া দেয়, মোহাব্বত করে, না নিলে কষ্ট পায়। এই দেখে আর এক দলের ঘুম নাই। হ্যাঁ দেয় না কেন? হেরা এই টাকা পায় গাঞ্জা খাইব, মদের বোতল লয়ে দৌড়াইবার বৌরে মা কইব কি? যত বড় ভিআইপি তত বড় মদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় দুর্নীতিবাজ। এটা হলো ভিআইপির কোয়ালিটি। সাহেব, একটু মদ না টানলে কি আর আপনার ওয়েট থাকে? তো অভ্যাস নাই, যখন হয়তো দে একটু দেখি, টান দিয়ে দেখে যে জমিনের মধ্যে নাই, কই আছে খবর নেই। ও এখন নিজে কি মানুষ না অলুমান, খবর নেই। ওর লঙ্গিও ঠিক থাকে না। নাকি আপনাদের দেশে কেউ মদ খাইয়ে জিকির টিকির করছে? হ্যাঁ, ওই একজনের পান খাওয়ার অভ্যাস নাই, নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া। কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে। চক্কর দেওয়া মাত্র বিশ্ব রোডের দিকে তাকায়, এটার বাঁকা কর লোকের। তো দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর। নাহলে ভিআইপি হওয়া যায় না তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বয়ান তো আপনারা সবাই জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত শিকায়েত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ। ধনী হলে যাকাত বছরে একবার আদায় করা ফরজ। যাকাত দেওয়া ফরজ না, কি আদায় করা। তো দেওয়া আর আদায় করা কি? দেওয়া হইল ফ্যাশন, আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম। আর যারা দেয় এরা ফ্যাশন, মাইক লাগাইয়া কয় আইও, গরিবদের গোলামের মতো ডাকে আয়। ঘন্টাকে ঘন্টা রোদ্রে দাঁড় করায় কষ্ট দিয়া কি দেয়? লঙ্গি আর শাড়ি। মেয়াদ কত খায়? অন টাইম, পরলেই একবারের পরে সদরঘাট। এমন কাপড় দেয় পৃথিবীতে এর থেকে মানে নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপড় আর নাই। এইয়া দিয়ে দেয় যাকাত। নাম হয় আমি 5000 মানুষের দিছি। আর যারা যাকাত খোর, এগো অভ্যাসও খারাপ। এগো একবার দিলে হবে না, ঘুরতে 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 13 জায়গায় যাইব। দেখেন না, কোরবানি যারা দেয় না, গোস্ত টোকাইয়া পরে ওরা নিজেরা আবার বেচে। নবী কইছে এতিমদের বেশি মোহাব্বত করে, কিন্তু এতিমরা এত বড় অনেক জায়গায় এত মানে বেপরোয়া যে আদর করতে গেলে আরো ঝামেলা। টাকা দিছি অসহায় মনে করে, নে তোর মায়েরে খাওয়াস, এ যে গাঁজা খাইতেছি টাকা দিয়ে। এই আপনার হালাল টাকা যাকে দিবেন, যদি জানেন এই টাকা দিয়ে সে গুনাহ করবে, তাকে দেওয়া জায়েজ নেই। তো সব জানেন, আমল নাই কেন? এত মানুষ এখানে 12টার সময় আমি পারলাম না একটু অজু ইস্তেঞ্জা সাইরা নামাজ পড়ব, 2 রাকাত পড়ে দিছি দৌড়। খানা তো নাই কপালে। এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, কিন্তু দুঃখ কোন জায়গায়? দুঃখ হলো যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, মোনাজাতের পরে টেনশন নেই, আবার মোবাইল চালাইতে চালাইতে সারা দিন রাত্র গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, এই নিয়েই জীবন চলতেছে। নামাজের আর খবর নাই, আমল নাই কেন? কারণ কি? বয়ান তো আপনারা জানেন, মেহনত তো চলতেছে। দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার মেহনত, খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত। এত মেহনত যদি আমরা হিন্দুদের করতাম,
ইনশাআল্লাহ 6 মাসে রাসূলের আশিক হয়ে যাবে। আপনাদের হালাত এত দুর্বল কেন? এর একটাই মাত্র কারণ, আল্লাহর ভয় অন্তরে আসেনি। একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে তখন মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র একটা শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন বলে? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, অন্তরে যখন ভয় ঢুকিয়েই যাবে। এখানে ভয় করবেন বললে সমস্যা, কারণ যদি আপনারা করেননি সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি, নাহলে এহেন আইসি কেন? ভয় করার ভয় অন্তরে জমা রাখা বড় কঠিন। আসলে এই জমিনে যারা আল্লাহকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। একজনের সাপেরে খুব ভয় পায়, তার ব্যাখ্যা কি? জীবনে সে সাপ ধরবে না, কাছেও যাবে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, গুনার কাছেও যাবে না। আফসোস, কয়দিন এই দুনিয়ার হায়াত, কখন বিদায় হয়ে যাব বলার কোনো উপায় নাই। এখন আমি আপনি সুস্থ, কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে। ডাক্তার বলে কোনো রোগ নাই, তো হঠাৎ করে মরলো কেন? কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে, হঠাৎ রোগ, হঠাৎ রোগে মরে গেল। তুমি মইরেই গেছো, তোমার আর কোনো চিন্তা নাই, কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান, তোমার পরিবার। তোমার চরিত্র যদি খারাপ হয়, এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না। কুলাঙ্গার এমন বাপ হইলা, তোমার স্ত্রীও লজ্জায় মুখ দেখাতে পারবে না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব, কিন্তু এমন চরিত্র যেন না হয়, সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয়, এমন চরিত্র যেন আমি না নেই। বাবার সুনামে যেন সন্তান সবার থেকে দোয়া পায়। প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়া যেন বড়াই করতে পারে, একজন ভালো স্বামী তোমার ছিল। মা যদি আদর্শওয়ালা মা হইয়া চলে যায়, সন্তান ওই মাকে নিয়ে গর্ব করবে, দোয়া করবে, মানুষেও প্রশংসা করবে। প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে, অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে। এই বাবারা ভালো করে মনে রাখিও, কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি খারাপ নজরে তাকাও, তুমি 100% লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে। অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও, লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে। তুমি কোন অন্যের বোনের দিকে যদি খারাপ নজরে তাকাও, তোমার বোনের দিকে অন্যেরা খারাপ নজরে তাকাবে। এটাই দুনিয়ার নিয়ম। তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো, লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালেম এসে নষ্ট করে ফেলবে। তুমি যদি অন্যের ক্ষতি করো, তোমার ক্ষতি করার জন্য আর এক দল রেডি হয়ে আছে, তোমার খবর নাই। তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও, তোমারেও অস্ত্র লাগানোর জন্য আর একদল সন্ত্রাসী রেডি। এইভাবে চিন্তা করে যদি চলে, মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব। আর একটা অন্তরে রাখবে, আমি দুনিয়ায় কতদিন আছি, একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ আমার হবে না। এই ভয়টা অন্তরে জমা করিয়া যেই বান্দা চলবে, ওই বান্দা ইন্তেকালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের বিছানায় যাবে। আল্লাহর প্রতি ভয়
এই ভয়ের নাম তাকওয়া। আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হলো উলামায়ে আহলে হকের নেক নজর। আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের নেক নজর যখন লাগবে, কলবের মধ্যে তাকওয়া চলে আসবে। আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, মানুষটা নিজের গুনাহ থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে, ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোঁকা দিবে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায়, ওই বান্দা চাকরির সিঁড়িতে গিয়েও নামাজ ছাড়বে না। আর এই ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। রোজার দ্বারা অটো ভয় অন্তরে জমা হয়। ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে খানাও রেডি, পিপাসাও অনেক। এক বোতল পানি টান দিলে 3 লিটার থাকবে না। 10 জনের প্লেটের ইফতারি দেখা মনে মনে কয় তো আমার একারই হবে না। এই পরিমাণ ক্ষুধা, এই পরিমাণ পিপাসা ব্যক্তির যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়ে তুমি পানি পান করো, কেউ দেখবে না, যাও, করবেনি? পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করবেনি কেন? রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসছে। আর যারা রোজা রাখে না, কেমন কপাল পোড়া, কেমন বেপরোয়া। কারণ রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে। অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের। হে সারাও, চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। এজন্য রহমতের নবী আমার শুধুই রমজানে রোজা রাখেন নাই, এই যে শাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন। এমনকি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন। রোজা রাখলে শরীরের অনেক লাভ। মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না। রহমতের নবী যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, আপনিও যদি অভ্যাস করেন রোজার, দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে, কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে, সুস্থতার দরজা খুলে যাবে। 3 দিন বইয়া যা খাবেন, 1 দিনের রোজায় ব্যালেন্স চলে আসবে। আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন। আর এখন যেই ভেজাল খানার মধ্যে, ভেজাল ছাড়া কোনো কিছুই নাই। সব ভেজালের মূলে মানুষ ভেজাল। ওর দিমাগ ভেজাল, ওর মেধা ভেজাল, অন্তর ভেজাল, এই জন্য সব কাজেও ভেজাল। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় কাপড়ের দোকান দিয়েছেন। একটা কাপড়ের মাঝে খোঁটা আসছে, সেরা আসছে, ছিদ্র। ওটাকে আলাদা রাইখা কর্মচারীকে বললেন, এই কর্মচারী, এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এই কাপড়ের খোঁটার দাম কমায় নিয়ে যাও। কাপড়টা আলাদা রাইখা দিছেন। ইমামে আজম আবু হানিফা চলে গেছেন। কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন, ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা? বলে হ্যাঁ হয়ে গেছে। বলছিলা নি ত্রুটি আছে, ক্রেতাকে কয় মনে ছিল না। ইমামে আজম আবু হানিফা বলেন, এলাকায় যাও, বাজারে ঘুরো, ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো, ত্রুটি যুক্ত কাপড় নিছো, টাকা ফেরত নাও, না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরোটাই নিয়ে যাও। এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না। আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না। এরে নবীর আশিক
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে দেখলে শয়তান পর্যন্ত এই রাস্তায় চলে না ভয়। এত বড় পাওয়ার আলা ওমর, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর, কি হালাত। এক জায়গায় গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে। ওমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে, মহিলাদের কণ্ঠ। মা তার মেয়েটাকে ডাক দিয়া কয়, কন্যা সন্তান, কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে, পানি বেশি দিস। মেয়েটা ডাক দিয়া কয়, মা আর বলবা না, ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না, তুমি দুধে পানি মিশাইও। ওমর কই কই? মেয়েটা ডাক দিয়া কয়, মা ওমর যদিও দেখবেন না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। মেয়েটার এতটুকু কথা শুনে ওমর চলে গেলেন, পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন। পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন, ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও। মেয়ে আর মেয়েটাকে, মাকে আইনা। সবাই ভয় পেয়ে গেছে। ওমর বলে, কোনো ভয় নাই, সুসংবাদ দেওয়ার জন্য আসছে। আরে আম্মা জান, আপনার মেয়েটা এত দামি কেন হলো? হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন, আপনার কপাল বড় ভালো, এমন একটা কন্যা পেয়েছেন। আপনি যদি রাজি হন, আমি ওমরের একটা দাবি, আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। মা কত আনন্দিত, আমার মেয়েকে খলিফাতুল মুসলিমিন ওমর তার ছেলের জন্য নিতে চায়। আমি বড় ভাগ্যবতী মা, ওমরের ছেলের জন্য মেয়েকে দিয়া দিছেন। ওই মেয়ের ঔরসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র, ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর ভয়, চোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না রে বাবা, কিসের কারণে বলো? কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছো রে বাবা? জাননি কে সে, যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায়? সে তোমার জীবনের বড় দুশমন। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। আমি কি বানায় বলতেছি? সোনার বাংলায় নমুনা নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोभगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे
بندگی شرمندہ ہے